হ্যালো বন্ধুরা, সবাই কী করছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি ছোট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আমি আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি দেখো সিম চচ্চড়ি বানাচ্ছি। সিম চচ্চড়িতে তোমার কড়াইতে তেল গরম করেছি, তেল গরম করে কালো জিরা সম্বার দিয়েছি, সম্বার দিয়ে তারপর সিম আর আলুটাকে কুচি কুচি করে এখানে কেটেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ফ্রাই করেছি। ফ্রাই করার পর তারপর এটা মধ্যে দিয়েছি তোমার টমেটোর কুচি দিয়ে এখানে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা তোমাকে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে তো আমি নামানোর সময় তোমার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে তোমার আমার ডগিদের জন্য মাংস সিদ্ধ দিয়েছি। ঠিক আছে, এই যে দেখো আমাদের ডগির খাওয়া, এই যে দেখছো, এই যে ভাত হয়ে গেছে ওদের। এই যে গাজর দিয়ে সিদ্ধ দিয়ে ভাত বানানো হয়ে গেছে। আর এইদিকে আছে তোমার রান্না করেছি তোমার, এই দেখো ডাল বানিয়েছি, কালো জিরা সম্বাস দিয়ে শিম দিয়ে ডাল বানিয়েছি। ঠিক আছে, আর এদিকে আছে তোমার পালং শাকের বাটা। দেখো পালং শাকের বাটা দেখতে পাচ্ছ, এটা বানিয়েছি তোমার পালং শাকের বাটাটা বানিয়েছি তোমার পালং শাকটাকে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। তারপর তোমার কড়াইতে তেল গরম করেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে এটা ফ্রাই করে তারপরে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে এখানে সুন্দর করে ফ্রাই করে তারপর তোমার দিয়েছি পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ওটার মধ্যে তোমার হলুদ, লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ি, একটু জিরা বাটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে শুকনো শুকনো হয়ে গেছে, তারপর এটাকে নামিয়ে দিয়েছি। তো তোমরা বলবে আমার এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বাই, লাভ ইউ।